ওয়েলকাম ওয়েলকাম। আসলে বহুদিন পর, মানে সত্যি বহুদিন পর আজকে আমি ইউটিউবের জন্য আমার চ্যানেল সৌম্য থটস, এই চ্যানেলটার জন্য ভিডিও বানাচ্ছি। আমি আসলে জানিও না যে কী নিয়ে ভিডিও বানানো উচিত। তো আমি ওই জন্য আজকের ভিডিওতে যেটা বলতে এসেছি তোমাদেরকে, যে আমি দেখো ভিডিও আনবো, হ্যাঁ আমি চাইছি, আমি খুব মন থেকেই আসলে চাই যে এই চ্যানেলটা বেঁচে থাকুক, এই চ্যানেল নতুন নতুন ভিডিও নিত্য নতুন আসতে থাকুক। কিন্তু কী হয় বলো তো, সময়ের অভাবে হয় না। আসলে বর্তমান সময়েতে, মানে গত 1-1.5 বছর বা 2 বছর ধরেই এমন অনেক কাজেতে আমি জড়িয়ে রয়েছি যে পুরোপুরি এই চ্যানেলটার উপর ফোকাস করে আনা সম্ভব হচ্ছে না। তবে আমার প্রচণ্ড ইচ্ছা হয় আনার ভিডিও, তাই জন্য আমি চেষ্টা করি, না বলবো না, চেষ্টা করি। কিন্তু কী হয়, যে ভালো স্ক্রিপ্ট না পেলে ঠিকঠাক তো একটা ভিডিও হতে হবে না। মানে এমন একটা ভিডিও বানালাম, ধরো যে ভিডিওটা ভালো হলো না, আমার নিজেরই পছন্দ হচ্ছে না, তো তোমাদের কী পছন্দ হবে? একটা ভিডিও যদি আমারই না পছন্দ হয় বানানোর পরে, আমারই মনে হচ্ছে ভিডিওটা ভালো না, তো সুতরাং সেটা তোমাদের অবশ্যই পছন্দ হবে না, না? আসলে ওই জন্য আমি ভিডিও আনছিলাম না, এই হচ্ছে ব্যাপারটা, আর কিছুই না। তো দেখছি, চেষ্টা করছি আনার। আমার মানে আশা আছে যে আগামী মাস থেকে এবং তারপর 2027 সাল অবধিও আমি আনতে পারবো ভিডিও। আসলে বর্তমানে এই গত 2 বছর, বিশেষত 24 এবং 25, এই 2 বছর আমি এমন অনেক রকম কাজে ফেঁসেছিলাম যে ভিডিও আনতেই পারিনি। এখনও যে কাজগুলো থেকে মানে নিস্তার পেয়ে গেছি বা কাজ শেষ হয়ে গেছে, ওগুলো অতীত আমার, তা বলবো না। এখনও ওগুলো রয়েছে বর্তমানে আমার সাথে, কিন্তু এখন ওগুলো কী করে সহজে করতে হয় তার পদ্ধতিগুলো আমি হয়তো খুঁজে বার করতে সক্ষম হয়েছি, যার কারণে আমি আশা করছি তোমার সামনে নতুন নতুন ভিডিও আনতে পারবো। এবং আরও অনেক কিছু, বুঝলে, বর্তমান সময়তে এখন আমি অনেক কিছু আরও ইন্টারেস্টেড জিনিস আমার তৈরি হয়েছে। এমন অনেক জিনিস আছে যেগুলোতে 2023-22 সাল নাগাদ আমার ইন্টারেস্ট ছিল না, এখন সেগুলোতে আমার ইন্টারেস্ট গ্রো হয়েছে। তো সব কিছুই তোমার সামনে খোলসা করবো, কারণ দেখো একটা সময় ছিল যখন লকডাউনের সময়, বিশেষ করে সেই সময় এই তোমরাই যারা অডিয়েন্স এখন ভিডিওটা দেখছো, হয়তো অনেকেই সেই 2021-22 সালে আমায় দেখতে, আমার ভিডিও ফলো করতে। তো তারা সেই সময় আমায় দেখেছো আর আজ আমায় দেখছো, মাঝে অনেকটা সময় কেটে গেছে। তবে একটা কথা তোমায় দিতে পারি, সেই সময় আমি যেরকম ভিডিও বানাতাম, যতটা একটু হলেও আনন্দ তোমায় দিতে পারতাম, এখন তার থেকে অনেকটা বেশি দিতে পারবো বলে আমার বিশ্বাস। তো তোমরা সাথে থাকো এবং আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে তোমার জন্য নতুন কিছু ভিডিও আনবো, এবং তারপর থেকে আমি চেষ্টা করবো রেগুলার হবার। রেগুলার ইন দ্য সেন্স, পার ডে তো ভিডিও আনা সম্ভব নয়, তোমরা বুঝতেই পারছো। ওই একটা নির্দিষ্ট সময় অন্তর, মানে 1 সপ্তাহ অন্তর, মাসে একটা হয়তো আমি ভালো ভিডিও আনার চেষ্টা করব। মজারই ভিডিও থাকবে, তাতে হয়তো আমার কিছু গান থাকতে পারে, কিছু স্কেচ ভিডিও, কিছু পারফরমেন্স ওরিয়েন্টেড ভিডিও, সব কিছু মিশিয়ে কিছু একটা ভিডিও আমি আনার চেষ্টা করব। এটা আপাতত তোমাদেরকে কথা দিতে পারছি। তো দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা আমার পুরনো ভিডিওগুলো একটু দেখতে থাকো। তবে আমি বলবো, পুরনো ভিডিওগুলো যে কোয়ালিটি ছিল, এখনকার ভিডিও আমি যেগুলো নতুন আনবো, আমি চেষ্টা করবো তার কোয়ালিটি, চেষ্টা করবো কেন, আমি এমনিই করলেই তার কোয়ালিটি অটোমেটিক একটু বেশি ভালো হবে। কারণ দ্য ম্যান হ্যাজ চেঞ্জড। আসলে মানুষটাই আমি অনেকটা পাল্টে গেছি। মানে খারাপ না ভালো সেটা তোমাদের ওপরই ছাড়লাম। তো যাই হোক, এখন আসছি, বহুদিন পর আজকের এই চ্যানেলে নতুন কিছু ভিডিও দিলাম। দিই না বলবো না, আমাদের যে কোচিং সেন্টার আছে সেখানে পড়ানো হয়, এবং সেই যে টিচার্স ডের সময় যে অনুষ্ঠান হয় বা পিকনিক হয়, তার ভিডিওগুলো তোমরা দেখেছো এই চ্যানেলে আমি দিই, আপলোড করি। কিন্তু ওইগুলো ধরো নর্মাল ভিডিও, কিন্তু আমি যে ভিডিও ক্রিয়েট করতাম, একটা হয় না যে ক্রিয়েটারের খিদে, সেই খিদেটা না ওই ভিডিওগুলো আপলোড করে, বা একটা হচ্ছে ওই ভিডিওগুলো তো আমাকে তৈরি করতে হয় না, ওই ভিডিওগুলো তো জাস্ট ঘটনাটা ঘটে আমি রেকর্ড করে দিয়ে দিই। তো একটা একটা ক্রিয়েটিভ যে চাহিদা, সেটা না আমার পূরণ হচ্ছে না বেশ অনেক বছর ধরে। আমি সেইটার জন্যই বলতে পারো আমি আবার আমি ফিরছি অনেক ভালো কিছু নিয়ে। দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে। আসছি তাহলে আজকের জন্য এটুকুই।